জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কার্তিক মাসে কৃষ্ণপক্ষে শ্রী রমা একাদশী ব্রত 2025 সালে কবে পালিত হবে, পূর্ণাঙ্গ সময়সূচি, পালনের সময় সহ এবং এই ব্রতের মাহাত্ম্য, যেহেতু এটি কার্তিক দামোদর মাসের প্রথম একাদশী তাই বিশেষ বিধিনিষেধ রয়েছে। কোন খাবার খাবেন, কোন খাবার খাবেন না, বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো। আশা করি আপনারা শ্রীকৃষ্ণের কৃপায় সকলেই ভালো আছেন। মিঠু মণিকথার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2025 সালে এই রমা একাদশী ব্রত ইংরেজি 17 অক্টোবর শুক্রবার পালিত হবে। এই রমা একাদশী সম্পর্কে জানবার জন্য একদা এক সময় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে জনার্দন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সেই একাদশীর নাম কি এবং এই একাদশী পালনের মাহাত্ম্য আমাকে কৃপা করে সবিস্তারে অবগত করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে তার নাম রমা একাদশী। এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্বপাপ দূর হয়ে থাকে। আমি এখন এই ব্রতের মাহাত্ম্য আপনাকে বলতে চলেছি, আপনি ভক্তিভরে মন দিয়ে শ্রবণ করুন। এই ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণের মাধ্যমেও পাপ দূরীভূত হয়ে থাকে। অনেক বছর পূর্বে সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন যার নাম মুচকুন্দ। এই রাজার সাথে অনেক বড় বড় ব্যক্তিদের বন্ধুত্ব ছিল। তারা হলেন দেবরাজ ইন্দ্র, ধনপতি কুবের, বরুণ এবং যম। এছাড়াও রাজার সাথে আরো একজনের সদ্ভাব ছিল, তিনি হলেন ভক্ত শ্রেষ্ঠ বিভীষণ। রাজা সব সময়ের জন্য সৎপথে চলতেন। এছাড়াও তিনি একজন প্রাণপ্রিয় বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি সব সময়ের জন্যই ধর্মীয় অনুসারে তার রাজ্য শাসন করতেন। রাজার একটি খুব সুন্দর মেয়ে ছিল যার নাম ছিল চন্দ্রভাগা। রাজার তার কন্যা স্বাবলম্বী হওয়ার পর কন্যার সাথে চন্দ্রসেনের পুত্র শোভনের বিবাহ দিয়েছিলেন। বিবাহের কিছুদিন পর শোভন তার শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছিলেন, কিন্তু সেই দিন দৈবক্রমে ছিল একাদশী তিথি। স্বামীর প্রথম দেখাতেই স্বামী পরায়ণা চন্দ্রভাগা চিন্তা করতে লাগলেন, আমার স্বামী এত পথ অতিক্রান্ত করে এসে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত। তিনি কখনোই ক্ষুধা সহ্য করতে পারেন না, সেটা আমি ভালো করেই জানি। কিন্তু আমার পিতা ধর্মের পথে চলেন আর এটার জন্য তিনি একাদশীর দশমীর দিনে রাজ্যের সকল ব্যক্তিকে আহার নিষিদ্ধ করে থাকেন। এখন আমি কি করব? যখন শোভন রাজ্যে নিষেধাজ্ঞা সম্পর্কে সবিস্তারে জ্ঞাত হলেন তখন তিনি তার স্ত্রীকে বললেন, হে প্রিয়তমা, আমি তোমার পিতার নির্দেশ সম্পর্কে অবগত হয়েছি। এখন আমার কার্য কি সেটা আমাকে বলো। উত্তরে চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ একাদশী তিথি আর এটার জন্য এই গৃহসহ এই রাজ্যের সকল ব্যক্তিকে অনাহারে থাকতে হবে। এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্যের কোনো পশু পাখিকেও অন্ন জল মাত্র প্রদান করা হয় না। সেখানে ব্যক্তি তো অনেক দূরের কথা। আপনি কখনো ক্ষুধা সহ্য করতে পারেন না, সেটা আমি ভালো করেই জানি। আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনাকে নিজ গৃহে প্রত্যাবর্তন করতে হবে। তাছাড়া আপনি যদি এখানে অবস্থান করেন আর আহার গ্রহণ করেন তাহলে আপনি সকলের কাছে নিন্দার পাত্র হবেন এবং পিতাও অনেক রাগান্বিত হবেন, আর এটা আমি কখনোই চাই না। আপনি সকল বিষয় বিবেচনা করে আপনার বিচারে যেটা ভালো হবে সেটাই আপনি করুন। স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়তমা, আমি কিছু সময় নিয়ে সকল বিষয় ভেবে দেখে আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজ গৃহে প্রত্যাবর্তন করছি না। আমি এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। আর এভাবেই একাদশী ব্রত পালনে শোভন বদ্ধপরিকর হয়েছিলেন। দিনের সকল সময় অতিবাহিত হবার পর যখন সন্ধ্যা হয়ে থাকে তখন বৈষ্ণবদের কাছে এই রাত্রি অত্যন্ত মধুর এবং আনন্দদায়ক হয়ে থাকে। কিন্তু ওদিকে শোভন ক্ষুধা এবং তৃষ্ণায় দুর্বল থেকে অতি দুর্বল হতে থাকলেন। আর এভাবেই সম্পূর্ণ রাত্রি অতিবাহিত হবার ফলে সূর্যোদয় কালে তার মৃত্যু হয়। তখন চন্দ্রভাগা অনেক ভেঙে পড়েন। এদিকে রাজা মুচকুন্দ শোভনকে অনেক জাঁকজমক ভাবে তার শবদাহ কার্য সম্পাদন করলেন। তারপর পিতার নির্দেশে চন্দ্রভাগা পিতার গৃহেই অবস্থান করতে থাকলেন। শোভন যে একাদশী ব্রত পালন করেছিলেন সেই একাদশীর নাম ছিল রমা একাদশী। আর এই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে কালক্রমে শোভন অনুপম সুন্দরী এবং রমণীর দেবপুরী প্রাপ্ত করেন। আর সেই দেবপুরী ছিল মন্দরাচল শিখরে।
তারপর একদা এক সময় ওই মুচুকুন্দ রাজার রাজ্য থেকে একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে মন্দরাচল শিখরে দেবপুরীতে উপস্থিত হন। ওই ব্রাহ্মণের নাম ছিল সোম শর্মা। ব্রাহ্মণ ওই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখলেন তিনি একটি বিচিত্র রত্নালঙ্কার দ্বারা আবৃত সিংহাসন রত্নালঙ্কারে ভূষিত ছিলেন। ব্রাহ্মণ আরো দেখলেন গন্ধর্ব এবং সুন্দর অপ্সরাগণ তার বিভিন্ন উপাচারে পূজিত করছেন। রাজা মুচুকুন্দের জামাতা এবং চন্দ্রভাগার স্বামী হিসাবে শোভন ব্রাহ্মণকে দেখে আসেন এবং সেখান থেকে উঠে এসে তারপর ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন। ব্রাহ্মণকে দেখে তার শ্বশুর, স্ত্রী সহ রাজ্যের সকল প্রজাদের কুশল বার্তা জিজ্ঞেস করলেন। ব্রাহ্মণ তখন সকল বার্তা তাকে প্রদান করলেন। তারপর ব্রাহ্মণ তার এমন সুন্দর স্থান প্রাপ্ত হবার কথা জানতে চাইলে শোভন তাকে জানালেন কার্তিক মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম হলো রমা একাদশী। সেই একাদশীর অন্য সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালনের মাধ্যমে এই ফল লাভ করেছি। শোভন এই ব্রাহ্মণকে কৃপা করে তার সকল ঘটনা স্ত্রী চন্দ্রভাগাকে জানাতে বললেন। তারপর সেই ব্রাহ্মণ কুচকুন্দ রাজ্যে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সকল ঘটনা এবং তার স্বামীর ওই ফল লাভের কথা সবিস্তারে বর্ণনা করলেন। তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন, আপনার সকল বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ব্রাহ্মণ বললেন, আমি আপনার স্বামীকে স্বচক্ষে দেখে এসেছি এবং সেই অগ্নিদেবের মতো দীপ্তিমান নগরী নিজের পায়ে হেঁটে হেঁটে পরিদর্শন করেছি, কিন্তু তার নগর কখনো এক স্থানে থাকে না। আপনি এই সমস্যা সমাধানের জন্য রমা একাদশী ব্রত ভক্তিভরে পালন করুন। ব্রাহ্মণের সকল কথা শুনে চন্দ্রভাগা বললেন, আপনার কথা মতো আমি ভক্তিভরে রমা একাদশী ব্রত পালন করব, কিন্তু তাকে দেখতে আমার একান্তই ইচ্ছা করছে। আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন। তখন ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন। এই বামদেবের আশ্রম মন্দরা পর্বতে অবস্থিত ছিল। ওই আশ্রমে থাকা ঋষির কৃপা এবং হরিবাসর ব্রত পালনের মাধ্যমে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় স্ত্রীকে দেখে শোভন অনেক আনন্দিত হলেন। বহু বছর পর স্বামীকে দেখে তার মনের মধ্যে থাকা সকল কথা একে একে বলতে লাগলেন। তিনি তার রমা একাদশী ব্রতের পালনের কথা বললেন। তিনি আরো বললেন, আমি পিতৃগৃহে অবস্থানকালে আপনার এই নগর স্থির এবং মহাপ্রলয় পর্যন্ত অক্ষত রাখবার জন্য রমা একাদশী ব্রত ভক্তিভরে পালন করতাম। অবশেষে শোভনের সেই নগর স্থির হলো এবং তারা একত্রে ওই নগরীতে বসবাস করতে থাকলেন এবং দিব্য সুখ লাভ করতে থাকলেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আমি আপনার কাছে পাপ নাশিনী ও ভক্তি মুক্তি রমা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করেন এবং ব্রত মাহাত্ম্য পড়েন কিংবা শ্রবণ করেন, তিনি সকল পাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। তাই আমাদের সকলকেই এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা অত্যাবশ্যক। একাদশী তিথি পালিত হবে ইংরেজি 17 অক্টোবর 2025, বাংলা 30 আশ্বিন 1432 শুক্রবার। একাদশী তিথি শুরু হবে ইংরেজি 16 অক্টোবর 2025, বাংলা 29 আশ্বিন 1432 বৃহস্পতিবার দিবা 1:47 এবং একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজি 17 অক্টোবর 2025, বাংলা 30 আশ্বিন 1432 শুক্রবার দিবা 1:19। এবারে জেনে নেব পারণের সময়সূচি। ইংরেজি 18 অক্টোবর 2025, বাংলা 31 আশ্বিন 1432 শনিবার পূর্বাহ্ন থেকে সকাল 9:28 মধ্যে থাকছে পারণের সময়। এই একাদশীতে অনেকেই নির্জলা উপবাস করে থাকেন, কিন্তু যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। এই সময় যেগুলো বর্জনীয় সেগুলো হলো ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি। গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, এগুলো খাওয়া যাবে না। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি, সেগুলোও কিন্তু এই সময় খাওয়া যাবে না। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরির ডাল, ছোলা, অরহর, এগুলো খাওয়া কিন্তু নিষেধ। সরষার তেল, সয়াবিন তেল, তিল তেল, এগুলো কিন্তু একদম বর্জন করতে হবে।
একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হবে। এই সমস্ত নিয়ম মেনে যদি রমা একাদশী পালন করা যায় তাহলে অবশ্যই সুফল পাওয়া যায়। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্ব।